রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পর দেশে আবার বড় পরিসরে ভোটের আমেজ। কিন্তু বড় প্রশ্ন একটাই, একজন ভোটারকে ভোট দিতে আসলে কত সময় লাগবে? আর কেন বিএনপি ও জামায়াত বলছে ভোর থেকেই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে? এই ভিডিওতে আমরা দেখাবো সংখ্যা দিয়ে, হিসেব দিয়ে পুরো বিষয়টা বাস্তবসম্মতভাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার ১২,৭৭,০০,০০০, ভোট কেন্দ্র ৪২,৭৭৯টি, মোট বুথ ২,৪৪,৪৮২টি। এবার একসঙ্গে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, তাই ভোটের সময় বাড়িয়ে করা হয়েছে ৯ ঘন্টা, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এবার আমরা যদি ধরি ৭০% ভোট পড়ে, তাহলে ভোটার হবে প্রায় ৮,৯৪,০০,০০০। এই হিসেবে প্রতিটি বুথে ভোটার ৩৬১ জন। ৯ ঘন্টায় ৩৬১ জন, মানে প্রতিজন ভোটারের জন্য সময় ১ মিনিট ৩০ সেকেন্ড। অর্থাৎ লাইন না থাকলে ভোট দেওয়া হবে খুব দ্রুত। যদি 60% ভোট পড়ে, ভোটার ৭,৬৬,০০,০০০, প্রতি বুথ ৩১০ জন, সময় ১ মিনিট ৪৪ সেকেন্ড। আর ইসির প্রত্যাশা অনুযায়ী যদি ৫৫% ভোট পড়ে, প্রতি বুথ ২৮৪ জন, সময় ১ মিনিট ৫৪ সেকেন্ড। মানে থিওরিতে দেখলে একজন ভোটারের জন্য সময় ২ মিনিটেরও কম। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। নভেম্বরে মক ভোটে দেখা গেছে একজন ভোটার সময় নিয়েছেন গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড। কারণ এবার দুটি ব্যালট, আঙ্গুলের ছাপ, তথ্য যাচাই, স্বাক্ষর, লাইন ম্যানেজমেন্ট সব মিলিয়ে সময় বাড়বেই। যদি ভোট দিতে বাস্তবে সময় লাগে ৪-৫ মিনিট বা তারও বেশি, আর লাইনে দাঁড়াতে হয় ১ ঘন্টার ওপরে, তাহলে অনেক ভোটারই হতাশ হয়ে ফিরে যেতে পারেন। বিশেষ করে বয়স্ক ভোটার, নারী ভোটার, শ্রমজীবী মানুষ এবং অসুস্থরা, তাদের একটা বড় অংশ লাইনে দাঁড়িয়ে ভোট না দিয়েই চলে যেতে পারেন। এখানেই আসে বিএনপি ও জামায়াতের বক্তব্য। তারেক রহমান বলেছেন ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে পড়ে লাইনে দাঁড়াতে হবে। জামায়াত আমির বলেছেন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যেন কেউ ভোট নষ্ট করতে না পারে। এখানে বাস্তব রাজনৈতিক হিসেব আছে। যদি ভোট দিতে সময় বেশি লাগে আর দুপুরের দিকে গিয়ে ভোটার উপস্থিতি কমে যায়, তাহলে যে দল সকালে নিজেদের ভোটারদের সবচেয়ে বেশি কেন্দ্রে আনতে পারবে তারাই বাড়তি সুবিধা পাবে। কারণ বাস্তবে অনেক দেশে দেখা যায় ভোর ও সকালে ভোট কাস্ট বেশি হয়, কিন্তু দুপুরের পর লাইন, ক্লান্তি ও ভোগান্তিতে ভোট কাস্ট কমতে শুরু করে। এর মানে দাঁড়ায় যে দল ভোটার মোবিলাইজেশনে শক্ত, যাদের কর্মীরা ভোর থেকেই মাঠে থাকে, যারা নিজেদের সমর্থকদের আগে ভোট করিয়ে ফেলতে পারে, তাদেরই সরকার গঠনের সম্ভাবনা গাণিতিকভাবে বেড়ে যায়। কারণ শেষ পর্যন্ত নির্বাচন জেতে সেই দলই যাদের ভোটাররা বাস্তবে ব্যালট বাক্সে পৌঁছাতে পারে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটাররা চাইলে ভোর থেকে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে পারেন, এতে কোনো আইনি বাধা নেই। কিন্তু ভোট দেওয়া যাবে না ভোট শুরুর সময়ের আগে। অর্থাৎ ভোরে যাওয়া বৈধ, ভোট দেওয়া নয়। শেষ কথা, ভোট দেওয়া শুধু অধিকার না, এটা নাগরিক দায়িত্ব। আপনি যাকে চান দিন, কিন্তু কেন্দ্রে যান, লাইনে দাঁড়ান, ভোট দিন। কারণ গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র একটা ব্যালট। পরিশেষে ভোট দিতে সময় যত বাড়ে, নির্বাচন তত বেশি রাজনৈতিক কৌশলের খেলায় পরিণত হয়। আর সেই খেলায় সকালের সময়টাই হয় সবচেয়ে দামি সময়।